উত্তাল পারস্য উপসাগরের জলসীমা ছাপিয়ে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। দীর্ঘদিনের যুদ্ধবিরতি এবং বহুল আলোচিত ইসলামাবাদ সমঝোতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিনী বাহিনী ইরানি ভূখণ্ডে বিমান হামলা চালালে পাল্টা আঘাত হানে তেহরান। ইরান একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পসরা সাজিয়ে মার্কিন সামরিক ঘাঁটিতে শুরু করে নজিরবিহীন তাণ্ডব। ইরানের এই ঝটিকা অভিযানে তাসের ঘরের মতো কেঁপে উঠেছে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সাম্রাজ্যের ভিত। আইআরজিসির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিক প্রতিশোধ হিসেবে তারা এক রাতে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৮৫টি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানা লাগিয়েছে। বাহরাইনের পোর্ট সালমান, মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আগুনে জ্বলছে। ঠিক যখন এই বিধ্বংসী আক্রমণ চলছিল, তখন আকাশপথে বাগড়া দিতে আসে আমেরিকার গর্ব সর্বাধুনিক প্রযুক্তির MQ-9 রিপার ড্রোন। কিন্তু ইরানি আকাশসীমার কাছাকাছি আসতেই আইআরজিসির ডিফেন্স সিস্টেমের রাডারে ধরা পড়ে যায় সেই যান্ত্রিক পাখিটি। বুশাহের প্রদেশের খরমুজের আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া একটিমাত্র ক্ষেপণাস্ত্রের আঘাতে চোখের পলকে আকাশের টুকরো টুকরো হয়ে ধুলোয় মিশে যায় কোটি ডলারের সেই মার্কিন ড্রোন। ইরানি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইনি মোহাম্মদি আজ সকালে বেশ নাটকীয় ভঙ্গিতে এই আকাশ জয়ের খবর বিশ্ববাসীকে জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মার্কিন সন্ত্রাসী বাহিনী যখন রাতের অন্ধকারে ইরানের হরমুজগান ও মারশেহরের উপকূলীয় বেসামরিক স্টেশনগুলোতে কাপুরুষোচিত বিমান হামলা চালাচ্ছিল, ঠিক তখনই আমাদের বীর সেনারা খরমুজের আকাশে মার্কিন ড্রোনটিকে শিকার করে উপযুক্ত জবাব দিয়েছে। ইরানের সামরিক নীতি নির্ধারকদের দাবি, মার্কিন এই আকস্মিক বিমান হামলা আসলে কোনো সামরিক কৌশল নয়, বরং এটি তাদের চরম রাজনৈতিক পরাজয়ের এক চরম হতাশার বহিঃপ্রকাশ। সম্প্রতি ইরানের রেভলিউশনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শাহাদাত বরণের পর ইরান এবং ইরাক জুড়ে যে লাখো মানুষের এক অভূতপূর্ব মহাসমাবেশ আর শোকযাত্রা দেখা গেছে, তাতেই নাকি মানসিকভাবে ভেঙে পড়েছে ওয়াশিংটন। সেই ঐতিহাসিক শোকের ঢেউকে আড়াল করতেই আমেরিকা এই আগ্রাসনের পথ বেছে নেয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর অতর্কিত বিমান হামলায় শহীদ হন আয়াতুল্লাহ খামেনি। তার বিদায়ের পর পুরো শিয়া মুসলিম বিশ্বজুড়ে কান্নার রোল উঠলেও তা মুহূর্তেই রূপ নেয় প্রতিশোধের অগ্নিস্ফুলিঙ্গে। সোমবার তেহরানে এবং মঙ্গলবার কোমে লাখো মানুষের ঢল নামার পর আজ বুধবার ইরাকের পবিত্র নগরীর নেজাফ ও কারবালাতেও চলছে খামেনির অভূতপূর্ব বিদায়ী শোক মিছিল। আমেরিকা ভেবেছিল এই শোকের মুহূর্তে হামলা চালালে ইরান হয়তো দিশেহারা হয়ে পড়বে, কিন্তু ইরানের নৌপ্রধানের হুঁশিয়ারি যেন সেই ধারণাকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসী মার্কিন প্রশাসন এবং অবৈধ ইসরায়েলি শক্তির ওপর খুব শীঘ্রই ঐশ্বরিক প্রতিশোধ নেমে আসবে, আর এই ৮৫টি ঘাঁটিতে হামলা তো কেবল শুরু। আয়াতুল্লাহ খামেনির দেখানো পথেই তেহরানের সশস্ত্র বাহিনী তাদের চূড়ান্ত লক্ষ্যপানে এগিয়ে যাবে। বৃহস্পতিবার ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে শেষ শয্যায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। একদিকে যখন সর্বোচ্চ নেতার দাফনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, অন্যদিকে তখন পারস্য উপসাগরের জলসীমায় মার্কিন পঞ্চম নৌবহরের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠছে।